হ্যালো বন্ধুরা, আমি মাম্পি আবার চলে এসেছি আপনাদের সাথে একটু গল্প করতে, মনের কথা বলতে, রান্না শেয়ার করতে। যাই হোক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমার ছোট্ট একটা মিনি ব্লগে আপনাদেরকে স্বাগত। দেখুন, আজ মঙ্গলবার, নিরামিষ বলে কিছু নেই। আমরা মঙ্গলবার কিন্তু নিরামিষ পালন করি না। ওই যে স্পেশাল একটা জিনিস রান্না করব, সেটা গাছি কচুর ভর্তা, সেটাই আপনাদের সাথে নিয়ে এসেছি তুলে ধরার জন্য। করে দেখবেন। আর আমি না ভর্তা খেতে প্রচণ্ড ভালোবাসি, যে কোনো ভর্তা। এই যে গাটি কচুটা প্রেশার কুকারে ভালো করে সেদ্ধ করে নেবেন, খুব সুন্দর করে সেদ্ধ করে নেবেন একটু নুন দিয়ে আর চোকলা শুদ্ধ। তারপরে চোকলাগুলো ছাড়িয়ে গাটি কচুটাকে নামিয়ে চোকলাগুলো ভালো করে মানে পরিষ্কার করে চোকলা যাতে না থাকে, তারপর ওর মধ্যে লবণ, হলুদ এবং কাঁচা লঙ্কা আর রসুন থেতো করে ওর মধ্যে মেখে নেবেন। নিয়ে অনেকটা তেল দেবেন, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেবেন, দিয়ে এটা ভালো করে চটকে, কি হাতা দিয়েও আপনারা করতে পারেন, কিন্তু আমি চটকে নিয়েছি। এর আগের দিন হাতা দিয়ে করেছি, বেশ গোটা গোটা রয়েছে, ভর্তাটা ভালো লাগেনি, তার জন্য আজকে এইভাবে করছি। আশা করি ভালো লাগবে। তারপরে বেশি করে তেল দিয়ে ভালো করে এটাকে অল্প একটু মানে গ্যাসটা ছোট করে দিয়ে অল্প অল্প করে এটাকে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে, যেটা আর কি কচু শাক করা হয়, শুকিয়ে আসবে। তারপরে এটা সুন্দর করে রেডি হতে থাকবে। আচ্ছা, ওদিকে রেডি হোক। আলটিমেটলি রেডি হয়ে গেছে। দেখুন, আর একটু আমি যখন দেখবেন, কখন বলুন তো এটা হয়ে যাবে, যখন দেখবেন এর মধ্যে দিয়ে এটা শুকিয়ে এসছে এবং তেল সাইড দিয়ে আস্তে আস্তে ছাড়ছে, তখন এটা হয়ে গেছে। তখন আমি বুঝতে পারলাম, এটা নামিয়ে নিলাম। দেখুন, কালো জিরেগুলো দেখা যাচ্ছে। নামানোর সময় একটা গোটা বাতাসা দিয়েছি গুড়ের, হেভি খেতে হয়েছে, বিশ্বাস করুন। সকালবেলা খেয়েছি, আপনারা করে খেয়ে দেখবেন। গাটি কচু তো অ্যাকচুয়ালি চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, নিরামিষ ভালো লাগে, মুগ ডাল দিয়ে গাটি কচু ভালো লাগে, কিন্তু এটা খেয়ে দেখবেন। আজকে মঙ্গলবারের বাজার, এখন বাজার টাজার সেরকম হচ্ছে না, কারণ ছেলেদের এক্সাম চলছে, সকাল থেকেই খুব ব্যস্ততার মধ্যে দিয়ে চলছে। যেহেতু ছোট ছেলে সকালবেলা 7:35 মধ্যে বেরিয়ে যাচ্ছে, আবার বড় ছেলে 10টার মধ্যে বেরিয়ে যাচ্ছে, তার মধ্যে আমাকে যে করে হোক, যা ইচ্ছা হোক, রান্না কমপ্লিট করতে হবে, কারণ দাসবাবু নিয়ে যাবে একবারে। সেই জন্য তাই আজকে দেখলাম একটু সোয়াবিন পড়ে রয়েছে, তাই ওই গাটি কচুর ভর্তা, সোয়াবিন আর ডিম সেদ্ধ করলাম। সেটাই আপনাদের সাথে নিয়ে এসেছি তুলে ধরার জন্য আর গল্প করার জন্য। যাই হোক বন্ধুরা, আপনারা আছে কি কি রান্না করছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সোয়াবিন জানেন তো, আমি নিরামিষ একদম খেতে পারি না। আমার মনে হয় যেন সোয়াবিনটা মাংসর সমান। সোয়াবিনটা একটু বেশ রসিয়ে কষিয়ে মানে রসুন পেঁয়াজ দিয়ে একটু বেশি তেল দিয়ে করলাম, কিন্তু ওই যে দাসবাবুর জন্য অত রসিয়ে কষিয়ে বেশি রসুন পেঁয়াজ দেওয়া চলবে না, তাহলে তো খেতে পারবে না। যাই হোক, রান্না করতে করতে দুটো ভাত নিয়ে একটা ডিম সেদ্ধ আর ওই যে ফেভারিট জিনিস, ওটা রান্না হয়েছে, থাকতে পারছি না, নিয়ে বসে পড়লাম, তার মধ্যে একটু খেয়ে নিলাম। যে দেখি আমার সোয়াবিনটাও অনেকটা ঝোল কমে এসছে কমপ্লিটের মধ্যে। এবার আমি ওটা নামিয়ে নেব। আচ্ছা, সোয়াবিনের কালারটা এরকম হওয়ার কারণ একটাই, জানেন তো বন্ধুরা, আমি কিন্তু না গুঁড়ো মশলা, মানে যেটা লঙ্কার গুঁড়ো বলে না, আমি শুকনো লঙ্কা ব্যবহার করি, আমি অনলি ফর কাঁচা লঙ্কা ব্যবহার করি। আর আজকে কাঁচা লঙ্কার মধ্যে খুঁজে দেখলাম একটাও পাকা কাঁচা লঙ্কা নেই, তার জন্য কালারটা এরকম হয়েছে। আর এটা আমার বড় ছেলের ভাত দিয়েছি সকালবেলা, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। একটু সোয়াবিন দিয়েছি, বললো মা একটু সোয়াবিন দাও না, তাই দিলাম। আর ওই ভর্তা দিয়েছে, ডিম সেদ্ধ দিয়েছি। ডিম সেদ্ধটা আমাদের কমন, যেদিন নিরামিষ হবে না, ডিম সেদ্ধটা, আমরা ডিমটা সবাই ভালোবাসি। ওই জন্য আর কিছু ঘরে থাকুক না থাকুক, ডিমটা অবভিয়াসলি আপনারা আমার বাড়িতে পাবেন। আসুন একদিন, আমি ডিম সেদ্ধ, ডিমের ভর্তা, ডিমের কারি, যা ইচ্ছা চাইবেন করে খাওয়াবো। ওদিকে তারা রয়েছে, ও খেয়ে চলে যাবে, মাকে একটু ফোন করবো জানেন। মা ফোন করছি আর বলছে, ও মা তুই কবে আসবি, আর ভালো লাগছে না। মারে আমি বললাম, মা গো, 11 তারিখে 2 ছেলের এক্সাম শেষ হয়ে যাক, তারপরে আমি যাব। আবার কথা দিতে হচ্ছে। কবে মা? তাহলে 11 তারিখে শেষ হচ্ছে, 12 তারিখে বেরিয়ে আয়। ওটা কি আর হয়? এই দেখুন, ফ্রিজের ওপরে যেই ইয়েটা পাতা ছিল, আর একটা কী বলবো, তাওয়ালে টাইপের, সেটা না নোংরা হয়েছে। ফ্রিজটাকে পরিষ্কার করলাম আর ওই তাওয়ালেটা কাচতে নিলাম, নতুন একটা তাওয়ালে পেতে দিলাম, বেশ সুন্দর লাগছে, ওই জন্য আপনার সাথে তুলে ধরলাম। আর এই যে সোয়াবিন দিয়েছি, বড় ছেলে আমাকে বলছে, মা সোয়াবিনটা খুব একটা ভালো হয়নি। আমি বলছি, জানি বাবা, সোয়াবিনটা, বলছে ভর্তাটা খুব সুন্দর হয়েছে। যেহেতু সোয়াবিনটা একদম সাদা মাটা, সামথিং একটু মানে মশলা দিয়েছি, আপনাদের সামনে তো দেখালামই।
ওর খুব একটা ভালো লাগেনি, কিন্তু ছোট ছেলে বলছে আমার ভালো লেগেছে। কেন বলুন তো? ওই যে মশলাপাতি কম আছে ওই জন্য। যাই হোক, আমি বললাম বাবা এইভাবে খা, বিকেলবেলা দেখি ম্যাগি আছে ম্যাগি করে দেবো, এখন আপাতত এই দিয়ে চালা। বলছে ঠিক আছে। ও আবার টাটা দিচ্ছে। টাটা। আমি বললাম খেয়ে ঘুমু কর, ঘুম থেকে উঠে তো পড়তে বসতে হবে, কালকে হিন্দি এক্সাম রয়েছে। সন্ধেবেলায় ম্যাগি কথা দিয়েছি, তাই ম্যাগি করতে শুরু করে দিলাম। একটু ম্যাগিটা দেখছি কম রয়েছে, তাই বাঁধাকপি অ্যাড করলাম, একটু চাউমিন অ্যাড করলাম। যে ঝুরঝুরে খাবে যখন, সুবিধা হয়েছে অ্যাড করে বাড়িয়ে দিই। ছোটো ছেলে আর আমি একটু খাবো, বড় ছেলে একটু খাবে। যাই হোক, ম্যাগিটা মানে সেদ্ধ করে নিয়েছি হালকা করে, যেহেতু চাউমিন অ্যাড করেছি। ম্যাগি যেহেতু একদমই সেদ্ধ করা যায় না, একটুতেই গলে যায়, এই জন্য খুব সাবধানে সেদ্ধ করে নিতে হয়েছে। আর এই বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি বাঁধাকপিটা আগে লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। যেহেতু সেদ্ধ করিনি না, ভয় ভয় লাগছিল, কিন্তু আশা করি খাওয়ার সময় দেখি কেমন হয়। পরে খেয়ে দেখলাম ভালোই লাগছে, জানেন তো, দেখতে তো খুবই সুন্দর লাগছে। বেশ কুচিয়েছি সুন্দর করে, রানিংয়ে কুচিয়েছি। সন্ধেটা দিয়ে এসেই টপার টপ, যেহেতু ছোটো ছেলেকে আবার জিকে পড়াতে হবে, দেরি করলে চলবে না। এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। আর হলুদ কিন্তু আমি দিইনি অ্যাকচুয়ালি। কেন হলুদ দিইনি? এটা একটু হাক্কা চাউমিন করব। হাক্কা চাউমিন খেয়ে দেখেছি আমি, অ্যাকচুয়ালি সাদা হয়, হলুদ হয় না, তার জন্য। আর আমার যে স্পেশাল একটা মশলা করে রেখেছি, ওটা আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে করেছি। যেহেতু আমি যখন করেছি ভিডিও করতে পারিনি, অতটা মাথায় ছিল না। দেখি আর একদিন করব। অনেক কিছু মশলা আমি ড্রাই করে তারপরে ওটাকে আমি মিক্সিতে দিয়েছি, মিক্সিতে দিয়ে গুঁড়ো করে রেখেছি। বেশিরভাগ আমি ওটাকে মানে নিরামিষ তরকারিতে দিলেও ভালো লাগে, নর্মাল ন্যাচারাল যে কোনো তরকারিতেই দিন আপনার, একটু ফ্লেভারটা বেশ সুন্দর বেরোয়। সব রকম আছে ওর মধ্যে, কী কী আছে পরের ব্লগে অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনারা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কী কী মশলা দিয়ে আমি গুঁড়ো করেছি, ড্রাই করেছি, আমি জানিয়ে দেবো। কেমন? আসুন রান্নাটা দেখতে থাকি। আবার মেসেজ এসছে দেখলাম, জনগণনা করতে হবে পশ্চিমবঙ্গ সরকার। আচ্ছা, আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার কার কার ঢুকেছে একটু বলবেন তো? এখনও ভেরিফিকেশান হয়ে গেছে, কিন্তু আমার এখনও কিচ্ছু ঢোকেনি। মেসেজটাই ওই যে একবার মেসেজ করেছিলাম, মেসেজটাই ঢুকেছে। যাই হোক বন্ধুরা, আলটিমেটলি বাঁধাকপি দেখছি হয়ে গেছে, ওই জন্য ম্যাগির সাথে চাউমিন সেদ্ধ করা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে আমি ভাজবো, একটুখানি খাড়ো খাড়ো করবো। তারপরে ওই যে মশলাটা দেখছেন, এই যে মশলাটা আমি দিয়ে দিয়েছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার তো আশাই করি, তাই না বলুন? আপনারা তো বন্ধু, পাশে তো থাকতেই হবে আপনাদের। আমাদের সকলের পাশে থাকতে হবে, একে অপরের পাশে থেকে হাতটা ধরেই তো এগিয়ে যাওয়ার নাম বন্ধুত্ব, তাই না? তা যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। ওকে, আপনি আমার এই চাউমিন রান্নাটা হয়ে গেলে আমি আমার দুই ছেলেকে খেতে দিয়ে দেবো, আমি একটু সামথিং খেয়ে আমি পড়াতে বসাবো। তারপরে আবার চলে যাব রাতের রান্নায়। রাতে দেখি কি করি। এটা খাচ্ছে যখন মনে হয় না রাতে হেভি কিছু খাবে, হয়তো বলতে পারো অল্প একটু কিছু করো। তাহলে বড় ছেলেকে ডাকি, ডাক দিয়ে আমি রান্নাটা করে দিই। এই দেখুন আমার আলটিমেটলি চাউমিনটা কমপ্লিট। দেখি খেয়ে একটু কেমন হয়েছে। টাটা, রাধে রাধে।